কি রান্না করি, কি রান্না করি? বাপরে বাপ! যা গরম পড়েছে আর এই যে টিনের চালার নিচে রান্না করতে হয়। দুপুরবেলায় যখন রোদ্দুরটা ওঠে না, ওইখানে রান্না করা যায় না। শরীরের মধ্যে মনে হয় আগুন জ্বলে, তখন আর উনুনের মধ্যে আগুন জ্বলে না। মনে হয় আমার মাথার উপরে ভাতের হাঁড়িটা চাপিয়ে দিলে টগবগ টগবগ করে ফুটবে। কিন্তু কি করা যাবে? ওই যে কাঠে রান্না ছাড়া আমার আবার পোষায় না। যত যাই হোক, কাঠে রান্না করতে না পারলে আমার মাথা এমনিই ঘুরতে থাকবে। যতই কষ্ট হোক আর যতই বৃষ্টি হোক, এই উনুনেই আমাকে রান্না করতে হবে। তো চলো আজকে আমি আগে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিই। আগে কি রান্না করব সেই রান্নার সবজির নামটা আগে তোমাদের বলি। আজকে আমি রান্না করছি পটল আলুর পনিরের রসা। তো তার জন্য প্রথমে পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। পটলের সাইজটা বেশ বড়, তার জন্য মাঝখান দিয়ে আমি দুটো ফালা করেছি, মানে একটা পটলের 3টে পিস হয়েছে। এবার জানো তো বন্ধুরা, যদি আমি পটলের পুরো খোসাটা ছাড়িয়ে ফেলি না, তেলে ভেজে যখন লাস্টে আমি ঝোলে দিই, তখন আমাদের বাড়ির সবাই বলে যে তোর পটল তরকারি দিয়ে খুঁজতে গেলে সাঁতার কাটতে হবে তরকারির মধ্যে, কারণ ওই পটল আর খুঁজে পাওয়া যাবে না। তো সেই কারণে আমি একটু পটলের গায়ে খোসা রেখেই কেটেছি। এরপরে আমি আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো মাংসের আমরা যেই আলুর সাইজটা দিই তার থেকে আরেক সাইজ ছোট করে নিয়েছি। আর নিয়েছি একটু সামান্য পরিমাণে আদা, কারণ প্রচণ্ড গরম পড়েছে, বেশি মশলা আমি তরকারিতে দেব না। যেহেতু এত গরমে বেশি মশলাওয়ালা তরকারি খেলে শরীর আরও অসুস্থ হয়ে যাবে। কেন জানো? কারণ আমাদের তো এখন আর রাতে ঘুম হয় না, কারণ আমার দাদু রাত হলে আর ঘুমায় না, সারা রাত জেগে থাকে আর সারা দিন একটু ঘুমায়, কিন্তু দিনে বেশি ভালো ঘুমায়, রাতে তো একদম ঘুমায় না। এবার দাদু যেহেতু অসুস্থ, আমরাও ঘুমাতে পারি না, সেই কারণে বেশি তেল মশলাওয়ালা তরকারি খেলে আমাদের অ্যাসিডিটি হয়ে যাবে, সেই কারণে আর বেশি তেল মশলাওয়ালা তরকারি খাওয়া চলে না। তো চলো আজকে তোমাদের সঙ্গে এবার রেসিপিটা শেয়ার করে নিই যে কি করে পটল আলু আর পনিরের রসা করতে হবে, তাও আবার কম মশলায়, এই গরমে একদম স্বাস্থ্যকর রেসিপি। তার জন্য প্রথমে আমি পটল আলু আদা সব ছাড়িয়ে একটা থালায় ধুয়ে রেডি করে নিয়েছি। তারপরে যে খোসাগুলো সবজির আমাদের বেরিয়েছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিইনি, সেইগুলো আমাদের পাশের বাড়ি এক দিদার আবার গরু আছে, তাদের জন্য তুলে আমি একটা গামলায় রেখে দিলাম, কারণ ওদের 2-3টে গরু, ওদের নিজেদের ফ্যান জলে গরুটার পেট ভরে না, তাই আমাদের বাড়ির আশেপাশে সবার যত ফ্যান জল হয় সবাই ওনাদেরকে দিয়ে দেয়। তো যাই হোক, চলো গরুর জন্য তো ও খোসাগুলো গুছিয়ে রেখে দিয়েছি। এবার দেখো, আমাদের সামনের বাড়ির থেকে একটা দিদা এসেছে আমার সঙ্গে গল্প করতে, মানে দাদুকে দেখতে এসেছিল। তো উনি আবার আমার সঙ্গে একটু দেখা করে যাবে। ওনার সঙ্গে দেখা করে পাটকাঠিটা উনুনে দিয়ে দিলাম, কারণ তার আগে আমরা সকালে রান্না বান্না করেছি, এখন আর উনুন ধরাতে হবে না। পাটকাঠিটা দিলে 2-4 মিনিট ধোয়া হয়েই উনুনটা ধরে যাবে। এই দেখো আমার উনুন ধরানো রেডি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াইটাও গরম হয়ে গেছে, আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি সাদা তেল, কারণ পনিরটা আমি সাদা তেলেই ভাজবো। কিন্তু দেখো পাটকাঠি থেকে কি সুন্দর একটা ধোঁয়া বেরোচ্ছে না, এটা কিন্তু পাটকাঠির ধোঁয়া, মানে আমি যে পাটকাঠিটা জ্বালিয়েছি আর ওই পেছন দিয়ে না এরকম ধোঁয়া বেরোয়, আমার কিন্তু ভালো লাগে, কিন্তু একটু বেশি ধোঁয়া বেরোলে আবার আমার কাশি হয়। তো যাই হোক, তেল গরম হয়ে যাওয়ার পরে পনিরটাও দিয়ে দিয়েছি। এবার পনিরের মধ্যে আমি একটু সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, যাতে পনিরটা একটু লাল লাল ভাজা হয়, কালারিং আসে। কালারিং না আসলে আবার আমাদের যে মাতুব্বর আছে বাড়িতে, ছোট মাতুব্বর, সে আবার খাবে না, কারণ সে আবার একটু কালারিং না হলে খায় না। তার জন্য একটু হলুদটা দিয়ে আমি ভালো করে পনিরটা ভেজে নিয়েছি। কিন্তু পনিরটা ভাজার সময় আমার কড়াইতে লেগে যাচ্ছিল, কেন জানো? কারণ আমি সকালে আজকে এই কড়াইটার মধ্যে ডাল রান্না করেছিলাম। কড়াই কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু যাই হোক কোনো কারণে হয়তো আমার কড়াইয়ে কোনো মিস্টেক হয়ে গেছে, সেই কারণে আমার পনিরটা একটু লেগে যাচ্ছিল। তো বন্ধুরা, কেন কড়াইতে লেগে যাচ্ছিল সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমি খুব ভালো রান্না করতে পারি আর অনেক কিছু আমি জানি, তাই তোমাদের কাছ থেকে আমার আবার একটু বেশি কিছু শেখারও আছে। তো যাই হোক, দেখো পনিরটা তুলে নিয়েছি, আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর একটুখানি সামান্য পরিমাণে কালো জিরে। তার মধ্যে আমি কিন্তু পটলগুলো একে একে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে সেগুলোকে আমি লবণ হলুদ দিয়ে পটলটাকে বেশি ভাজবো না। অনেকে আছে না পটলটা একদম ভেজে একদম নেতিয়ে ফেলে, আমি ওরকম করে ভাজিনি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, একটু সামান্য কাঁচা কাঁচা করে আমি ভেজেছি, কারণ যাদের বাড়ির মেম্বার বা সদস্যরা যেরকম খেতে ভালোবাসে অবশ্যই তার সেরকমই রান্না করা উচিত। আমি ভিডিও করছি লোকে দেখবে দেখে যে আমাকে অন্যরকমভাবে রান্না করতে হবে সেটা না, আমি কিন্তু যেরকম রান্না করি বাড়িতে আমি সেরকমভাবে
এইভাবেই তোমাদের সামনে তুলে ধরি। আশা করি তোমরা এইভাবেই বেশি পছন্দ করবে। দেখো যখন আমার পটলটা ভাজা হয়ে গেল তখন আমি আলুটাও দিয়ে দিলাম। আলুটা যে আমি দিয়েছি না, এই আলুটাও কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নেব, কারণ নিরামিষ তরকারি তো একটু কালারফুল না হলে ভালো লাগে না। আলু ভাজার মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, আর দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, কারণ আবার একটু তরকারিটা কালার না হলে ওই যে খাবে না, ওটাই হচ্ছে আমার সমস্যা। এর জন্য আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তবে হ্যাঁ, ক্যামেরাতে অনেক পরিমাণে দেখাচ্ছে, তবে আমি অতটাও ঝাল দিইনি, কারণ আমার বাচ্চা খেতে পারবে না, সেই কারণে। দেখো আমার কত সুন্দর কষানো হয়ে গেছে না মশলা দিয়ে, আর কীরকম তেল ছেড়ে গেছে দেখতে পেয়েছো। এবার আমার যখন ভালো করে কষানো হয়ে গেছে, এটা কিন্তু ফুটানো গরম জল, আমি গরম জলটা দিয়ে দিয়েছি। ওই যে আমার জাদুর হাঁড়ি আছে, আমার জাদুর হাঁড়ির ফুটানো গরম জল, সেটাই তোমাদেরকে দিয়ে দিয়েছি। আর এই দেখো, তোমাদের বলেছিলাম না যে আমার দুটো উনান, কি সুন্দর ভাত আর তরকারি একসঙ্গে ফুটছে না, বেশি কষ্ট করতে হয় না। এই এক সাইডে আমার তরকারি হতে হতে অপর সাইডে ভাত একাই হয়ে যাবে, কোনো ব্যাপারই নেই। যাদের একটা উনুনে রান্না করো তারা কিন্তু অবশ্যই দুটো উনুন বানিয়ে নেবে, দেখবে রান্না করে কত মজা। তো যাই হোক বন্ধুরা, আমার সবজির আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পটল আর পনিরটা আমি দিয়ে দিয়েছি। এবার আমার তরকারিটা যখন ফুটেও আসবে, তখন আমি সামান্য একটু আমি রাঁধুনি আর ভাজা জিরে, মানে রাঁধুনিটাও আমার ভাজা ছিল আর জিরেটাও আমার ভাজা। যেহেতু বাড়িতে দাদু অসুস্থ, আমি একটু রেডি করেই রাখি, সবটা তোমাদের সামনে তুলে ধরতে পারি না। এরপর আমি ওই বাটাটা দেওয়ার পর আমার তরকারিটা দেখো কীরকম গাঢ় হয়ে গেছে না, আর এর মধ্যে আমি নামানোর আগে সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার এটা নিরামিষ, তাই আমার খুব ভালো লাগবে। আর এই দেখো গরমে আমার কি অবস্থা, মানে আমি সহ্যই করতে পারছিলাম না, আজকে এত গরম পড়েছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। আর এই যে আমার পটল আলু আর পনিরের রেসিপিটা হয়ে গেছে, এই যে রসাটা দেখো কেমন কালারফুল হয়েছে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ।